পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে যারা যায় ফিরে ঘরে শহরে নগরে তারা হাঁটে কি কখনো পাহাড়ের পথে ঠান্ডার ভয়ে জ্যাকেটের চেন এটে তারা ঠিকঠাক ঠিকঠাক এখন বাড়ি যেতে হবে প্রচন্ড শীতে এই বোকাচোদার মতো কি সব করিস সেসব আবার লাইভে ধরিস কোনো মানে হয় But still, I'm sharing the moment, maybe. Some moment, fuckers. Yeah. Sorry if I'm becoming too much personal in sharing moments, but that's the evening here on Hills, and I was fucking high in meditation all the day, bit more unsocial, but a kid is leaving tomorrow, and I need to give some chocolate to the kid. Yeah, so इसलिए ना घर में बैठ के हिलाना मुमकिन नहीं है क्योंकि नीचे जाना है नीचे जाना है যেতে হবে কিছুটা নিচে হেঁটে হেঁটে পাহাড়ের পথে ঝর্ণা জল নিয়ে আসতে হয় এখন প্যাকেজ বারের জল সেই বলে মনে হচ্ছে anyway things are there and I must go out for some shopping and for something to see the kid again. I'm giving her some chocolate. Wow. Now the Himalayas getting off. Kaleru busy meditative হয়ে গেছিলাম বা প্রচন্ড হিমালয় দেখে প্রচন্ড মেডিটেটিভ আর কি সন্ধ্যাবেলা মানে টলে পড়েছিলাম কেড়িয়ে গেছিলাম যাকে বলে বেশি হিমালয়ের সাথে কানেক্ট করে হিমালয়ের জিনিসগুলো মানে হিমালয়ের মধ্যে জমে আছে কত সময় কত স্পেস কত ইতিহাস কত সভ্যতা মানব সভ্যতায় যা যা মোমেন্ট এসেছে সবই বড় ধরা আছে হিমালয় Now I'm struggling to do this. I need 2 hands maybe. Yeah. আচ্ছা এই ঠান্ডাটা বেশি নেই মনে হচ্ছে বেশি পাশের বাড়ি কি ইনোভেশন হচ্ছে বানের তাদের যন্ত্রের ঘর ঘর সব দিক চলে না পুরো ট্রমাটাইজ হয়ে গেছে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না বানা মনে হয় কি ছ্যাঁচা করছে মানে যন্ত্র সভ্যতা বোধ হয় বানা মানুষকে ছ্যাঁচা করছে তোরা কাঠ কাটছিস কাঠ ফাট কাটতে গেলে সে কাঠ কাটায় যন্ত্র ছ্যাঁচা করে ওঠে যাই হোক Himalaya is looking great and yeah down to the hills journey পড়ে আছে মরা কাঠ সারাদিন ধরে ওই সেই আমার রং করা কাঠের তক্তা আজকে কাজে লাগাচ্ছি দেখে ভালো লাগে শ্রমিকের এতেই শান্তি এই কাঠ রয়ে যাবে এই রং রয়ে যাবে এই বাড়িতে লাগবে বাড়া হ্যাঁ ওই পাশের বাড়ি রঙের হচ্ছে সেখানে পাগলাচোদার বাড়ির মালিক একটা আশ্রমের মতন কি যেন বাড়াচ্ছে যাতে নিচু হয়ে ঢুকতে 250 বছর পুরনো বাড়ি ভাড়া আমি তো 100 বছর ভাবতে আসেন সেন বালটা বলে 250 বছর সালা 1800 সামথিং থেকে শুরু তার ঠাকুরদার বাড়ি সালা সেই সময় ধরা আছি বাড়িতে আর
গোটা সভ্যতা ধরা আসে হিমালয়। সমুদ্র মন্থনের ফলে উঠেছিল হিমালয়, হ্যাঁ, মাটির তলা থেকে, আর সে এখনও সাক্ষ্য বহন করে নানান টাইম স্পেসে। আমরা এই বসে বসে ইহজগতে যেটা করি, মানে এই প্রাত্যহিক জীবনে টাইম স্পেসগুলোকে নিজের টাইম স্পেসে নিয়ে আসি, মানে স্পেসগুলোকে স্পেসে ধরা থাকে অনেক এনার্জি, যেমন চাঁদ তারা ধরে রেখেছে নানান এনার্জি। হ্যাঁ, বুঝছো না, ওরা বুঝতে হবে যে তুমি যা এক্সপিরিয়েন্স করছো, দ্য টাইম, দ্য মোমেন্টস, হোয়াট ইজ দ্যাট, সেটা অন্য কারো মাথা থেকে আসছে, মাথায় আসছে নেচার থেকে, মানে কসমিক এনার্জি। প্রত্যেক স্পেস একটা টাইম হোল্ড করে, যেমন তোমার ধর্মতলা মোড়, সেটা টাইম হোল্ড করে। এবার রোজ রোজ কী করো তুমি, সেই ধর্মতলা মোড়ে গিয়ে সেই টাইমটাকে ট্যাম্পার করে ফেলো, মানে নিত্য নতুন ঘটনা ঘটিয়ে যে এনার্জি ওখানে তুমি ইনভোক করো একটা মানুষ হিসেবে, বা যে এনার্জি সেখানে ইনভোক হয় স্পেসে, সেখানে ট্যাম্পার করে নতুন এনার্জি আসে। এবার আগের এনার্জি যায় কোথায়? হিমালয় গিয়ে বসে থাকে। হিমালয় যেখানে ট্যাম্পার করা হচ্ছে না, মানে টাইম মেশিনের ডিফারেন্ট ফেজের মতন সব সময় ধরা থাকে। তুমি কোন স্পেসে গিয়ে সেই টাইমটাকে এক্সপিরিয়েন্স করবে। যেমন এই পাহাড়ে কম যেহেতু লোকজন আসে থাকে, তাই এখানে একটা ন্যাচারাল হিমালয়ান এনার্জি ধরা আছে, যেটা একটা লার্জার ভাইব্রেশন। তোমার জীবনের কাজ হচ্ছে জীবনের ভাইব্রেশনকে বেটার করা। তুমি যত এমপ্যাথেটিক্যালি, মানে সহানুভূতি সহমর্মিতার সঙ্গে বুঝতে পারবে সকল প্রাণীর বেদনা, তখন তুমি সেই প্রাণীগুলোর টাইম স্পেসে ঢুকে যাবে। এবার তুমি সেই ভাইব্রেশনে যাবে, না হলে তুমি একাচোদা হয়ে, যাকে বলে সেলফিশ হয়ে বাঁচতে গিয়ে নিজেকে ন্যারো করে ফেলবে। তাই সকলের বেদনা বোঝো। গাছপালা, পাখি, গোবর, এই সকলের মধ্যে প্রাণ রয়েছে। আর বিজেপির গোবর ভেবো না পড়া তো। ঘোড়ার গু, ষাঁড়ের গু, তোমার গু, আর পাহাড়, বরফ, এই সবের মধ্যে যে স্থায়িত্ব আছে, যে অস্থায়িত্ব আছে, বুঝছো পড়া, এই আছে এই নিয়ে যে মোমেন্টারি এনার্জির, মোমেন্টারি ঘটনার ভাইব একরকম। আর যে ঘটনা, যেমন ধরো হিমালয় দাঁড়িয়ে আছে, বুঝছো, হিমালয় দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই গেছে। ওই যে হিমালয় দাঁড়িয়ে আছে, কেউ স্পেসটাকে ট্যাম্পার করেনি। এবার যত এনার্জি এই যে হাজার বছর ধরে, বুঝছো, কোটি বছর ধরে লেগে আছে ওই সমুদ্রের তলা থেকে ওঠা হিমালয়ের পাথরে, মাটিতে আর নেই বোধ হয় কেমিক্যালস, মানে এই কী যেন বলে, মিনারেলস আর কি। হ্যাঁ, মিনারেলসে। আরে আমার পছন্দের গাছ, হে লাভ ইউ ম্যান, তুমি আমায় কণ্ঠবিত করো, আমি করি প্রেম, লাভ ইউ বেবি। সকল কাঁটা গাছকে চুম্বন করো, সকল কণ্ঠবিত মানুষকে প্রেমময়ভাবে বলে, ওরে তোর কণ্ঠক কি কণ্ঠক রে, তাতে তোর সৌন্দর্য, তোর কণ্ঠক কি কণ্ঠক রে পাগলা। তোর কণ্ঠকের মধ্যে যখন ফুল ফলে ওঠে, আমি তো সেই ফুল দেখি। ওরে বোকাচোদা PMCM, ওরে বোকাচোদা MLA MP, ওরে দলীয় কর্মী, ওরে খুনি, ওরে পাগল ছাগল, ওরে বদমাইশ হারামি খচ্চর, তোদের কাটার মধ্যে ফুল সন্ধান করাটাই তো আমার কাজ রে পাগলা। হ্যাঁ, বুঝতে হবে ব্যাপারটা, যে এই গোটা পৃথিবীতে যত পলিটিক্যাল যুদ্ধবাজ আছে তারা কাঁটার মতো, তাদের একটু চুম্বন দরকার। বেচারারা একটু চুম্বন পায়নি বলে আরও বেশি কণ্ঠকিত হয়ে আছে। একটু জল পাবে, একটু আলো পাবে, একটু চুম্বন পাবে, একটু জীবনে শান্তি না হলে কী করে পাবে, শান্তি না পেলে সে শান্তি দেবে কী করে। আমরা সবাই একটা গাছ, হ্যাঁ, কেউ ফুলে ফলে ভরা গাছ, কেউ কাঁটার গাছ, কেউ রুক্ষ গাছ, কেউ সূক্ষ্ম গাছ, কেউ মৃত গাছ, কেউ কাঠ গাছ মারা গেছে,
কাঠ রয়ে গেছে মৃতদেহ সময়ের সাথে। এই যে সময়ের সাথে বাড়া আমরা কতটা আসি, কত সময়ের সাথে আসি, দ্যাটস আওয়ার ফাকিং ভাইব্রেশন, বুঝছো? এই হিমালয়কে সাক্ষী রেখে এই কথা বলে ফেলি আর কি তোমাকে, বুঝছো বাড়া? যে সময় প্রত্যেকটা মানুষ একটা সময়কে ধারণ করে, ইতিহাস সময়কে ধারণ করে, পাহাড় পর্বত নেচার সময়কে ধারণ করে। সময়কে ধারণ করো বাড়া। যদি তুমি লার্জার ভাইব্রেশনে যেতে চাও, যে ভাইব্রেশনে ভাইব্রেট করছো সেই অনুযায়ী তুমি বোকাচোদামি করছো, সকলে বোকাচোদামি করছে, নিজেরটা বুঝে স্বার্থমগ্নভাবে এক্ষুনি কিসে সুবিধে হবে তারা ভেবে, দ্যাট ইজ মোমেন্টারি বেনিফিট সকলে দেখছে। মোমেন্টারি বেনিফিটের বাইরে তুমি যদি এই হায়ার ভাইব্রেশনে যাও, তোমার কাছে মোমেন্টারি বেনিফিটের থেকে এই অ্যাক্সেস অফ হায়ার ভাইব্রেশন, চাঁদ তারা গ্রহ রবি তার ভাইব্রেশন তুমি যখন হৃদয়ে ধারণ করবে তখন তুমি শান্তি পাবে। আর মোমেন্টারি ভাইব্রেশন তোমাকে অশান্তি দেবে, মৃত্যু ভয় দেবে, তোমাকে অপরাধ বোধ দেবে, আর কত লোকের পোদ মেরে তুমি সাকসেস পাবে। তাই জন্যে হিমালয় হয়ে দাঁড়িয়ে যাও, গাছ হয়ে দাঁড়িয়ে যাও, ছায়া দাও, ভাইব্রেট করো হায়ার ভাইব্রেশনে, লোয়ার ভাইব্রেশনকে বুকে টেনে নাও, তাকে চুম্বন করো, তার মাথায় হাত বুলিয়ে দাও, তবে তো তুমি শেল্টার, তবে তুমি গাছ। আজকে এই জীবন তুমি যদি গাছ হয়ে উঠতে পারো, তুমি যদি কারো শেল্টার হয়ে উঠতে পারো, তুমি হায়ার ভাইব্রেশনে গেলে, তুমি এমন একটা এই যে সূর্যাস্ত সময় পাহাড় গাছপত্র জঙ্গল ইত্যাদির মধ্যে হারিয়ে যেতে পারলে। না হলে তুমি সেলফি তুলে বোকাচোদামি করে ঘরে গিয়ে মদ মাংস খেয়ে ফুর্তি করছি ভাবতে পারো, কিন্তু এই যে তুমি হারাতে পারলে না অসীমতায়, এই বেদনা তোমার থেকে গেল। যতক্ষণ না অসীমতায় হারাতে পারছো, তুমি নিজের ক্ষুদ্রতা দিয়ে নিজে হন্টেড। নিজের অকর্মণ্যতা হচ্ছে তোমার লোয়ার ভাইব্রেশন এবং ক্ষুদ্রতা, তোমার স্বার্থমগ্নতা। পাহাড়ের পথে চলিতে চলিতে আজ সন্ধ্যায় এই জ্ঞান দিনু তোমারে তুমি লহ তোমার পদপ্রান্তে জ্ঞানডালি, মানে বাল জ্ঞান আর কি, বাল জ্ঞানডালি, মোটিভেশন যাকে বলে, যে জীবনে তুমি কি ভাববে কি ভাববে না, কত উপরে উঠবে কত নিচে নামবে। এই যে দেখো উপরে ওঠার পর থেকে নিচে নেমে আসতে হয়, আবার উপরে উঠতে হয়, ওই যে কাঁটা গাছের ঝোপে ঝোপে ফাঁক দিয়ে দেখা যায় চাঁদ উঠেছে। এই যে জীবনের এইসব নিভৃত কুহক বাড়া, এর মধ্যে না ঢুকলে তুমি বুঝবেই করে তুমি কি আত্মা, তুমি মানব আত্মা না প্রেতাত্মা, শয়তানের আত্মা না ভগবানের আত্মা। নিজেকে নিজের ভাইব্রেশন কিন্তু যতক্ষণ না বুঝতে পারছো, তোমার তো গান মারা গেছে। তুমি এই যে লিনিয়ার লাইফে মোমেন্টারি সাকসেস হুজ্জুতি করে ফেঁসে আছো, দিনের শেষে সাকসেসের পর সাকসেস খুঁজছো, ওরে পাগলা অত সাকসেস কি আছে রে জীবনে? নেই, তুই পাবি কোত্থেকে বোকাচোদা? তো জীবনে যে জিনিস নেই এই ডাইমেনশনেই নেই। এই ডাইমেনশনে দেখো না সাকসেস পেতে গিয়ে লোকে খুনি হয়ে যাচ্ছে, ধর্ষক হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঝগড়া করছে ঝামেলা করছে, তাদের কি শান্তি আছে? ঝগড়া ঝামেলায় কোনো শান্তি নেই। শান্তি এই কাঁটা গাছকে বলা যে ওরে আমার কাঁটা গাছ রে তোর লগে পরাণ কান্দে রে, মানে কাঁটা গাছের সাথে থাকো, হোল্ড দ্য ট্রিজ ম্যান। ওই যে দুজন হেঁটে হেঁটে আসছে কারা যেন অন্ধকারে, হ্যাঁ, ওরা শুনেছে আমি বাল বকছি, ওরা শুনেছে, ওরা জানে আমি বাল বকি, হয়তো জানে অথবা জানে না, হু কেয়ার্স। প্রকাশ্যে বাল বকলে এরকম কাণ্ডটা হয়। নমস্কার স্যার, নমস্কার। তাদের বারে বারে নমস্কার জানাই, নমস্কার জানাই মানবকে, মানব সভ্যতাকে, আর জড়িয়ে ধরি গাছকে আবার কোনো এক গধূলি লগনে আত্মমগনে প্রেমভাবে গাছকে জড়িয়ে ধরে পাগলামি করতে এত ভালো লাগে কি বলবো মা। আজকে একটু খেপে উঠেছি লাগে, অন্যদিন নীরবে চুম্বন করে যাই এই গাছটিরে, আজকে অনেকদিন পরে তারে পেয়ে কেমন যেন প্রেমাকুল হয়ে উঠেছি। হ্যাঁ, কেমন একটা প্রেম ভাবে জড়িয়ে ধরি আরো জোরে গাছকে মারে, প্রেম ভাবে জড়িয়ে ধরি আরো জোরে গাছ তো মারে। এদিকে যেন একটা বস্তা নিয়ে মাথায় তোলার চেষ্টা করছে নাকি যেন, দেখি তাকে যদি একটু গাছে শেষবার গাছকে বলে একটু পরে অন্ধকারে ডুবে যাবে গাছ, প্রেম হবে হে গাছ হে বৃক্ষ,
আমার প্রেম তোমার প্রতি গজিয়েছে কেন জানি নে, তুমি আমার প্রেমিক না এ কথা আমি মানিনি। হে গাছ, আমি তুমি, তুমি আমি। सर कुछ मदद चाहिए क्या? हाँ? कुछ मदद चाहिए? क्या? कुछ मदद चाहिए आपका? वो हो गया सर। हाँ हो गया। हो गया। ऊपर लेके जाना है ये? वो पहाड़। इधर से जाओगे ना? अच्छा पकड़ो, आप उठ जाओगे, चढ़ जाओगे। मैं इधर से पकड़ो, आप चढ़ जाओ, ऊपर से ले लो। ना ना कोई दिक्कत नहीं। अरे करने दो ना, ठीक है हो जाएगा। गया। ये कांटे से ऊपर खींच जाओगे, नीचे से घुसाओगे या ऊपर से ले लो ना। एक काम करो, मैं पकड़ता हूँ, आप चढ़ जाओ, ऊपर से खींच लो। ना ना कांटे का? यहाँ से थोड़ा उठाना है। हाँ। हो गया है। हो गया। ये शीशे से जाना है ऊपर को। अच्छा यहाँ जी। गिर पड़ा ना, तब कहा मैंने। अच्छा अच्छा, ये गिर के पड़ा ना नीचे। आप ऊपर से जा रहे थे किनार से? ना ना नीचे से आया मैंने। अच्छा अच्छा, ये गिर पड़ा। यहाँ पे मैंने वो करा। ऊपर ऊपर ये भी गिर गया। उसको तो मैं लेके- अरे कोई मदद चाहिए तो बोलो ना सर। ना, हाँ ओके। ठीक है सर। आप ऊपर रहते हो? हाँ ये वहाँ से मैंने यहाँ पे वो कंधे से उतारा। अच्छा जी वो अच्छा। नीचे गिर गया, मैंने एकदम से नहीं अच्छा उतारा। कंधे से उतरते हुए नीचे गिर गया, तो फिर कंधे पे चढ़ लो, चढ़ा दो, क्या करोगे? मैं पकड़ू क्या ये बताओ? सब जाएगा सर, हाँ सब जाएगा सर। हो जाएगा पक्का ना? हाँ ठीक है सर, ना ऐसा कोई टेंशन नहीं। ठीक है। वो यहाँ पे गिर पड़ा ना। अच्छा जी हाथ अच्छा। में थोड़ा ये टूटे हाथ है ना मेरे। अच्छा हाथ में लगा भी? हाँ ऐसा ये नहीं होता ना, पहले टूटे हैं ना अच्छा बचपन में। पहले से टूटा था। अच्छा हेलो, कर लोगे ना? ठीक है सर, ठीक है हाँ बताओ। ठीक है। या आई ट्राई टू हेल्प বাট বান্দা সেই বিয়ে हुए भी हो सकते हैं। এই সময় এখানে সবাই মদ্যপান করে ঘোরাঘুরি করে এবং ভারী ভারী জিনিস সেখান থেকে ম্যানুয়ালি উপরে নিয়ে যায়, মাঝে মাঝে ঘোড়া গাদা খরচ দিয়েও নিয়ে যায়। যাই হোক, রাস্তা এসে গেছে বাঁ। এখন এই গাছের সাথে পীড়িত করার পরে সে মানুষটি সাহায্য নিলেন না, হয়তো তার দরকার ছিল আমাকে দেখে লজ্জা ফজ্জা পেলেন নাকি জানি না। কাঁটা গাছের সাথে প্রেম করতে করতে আবার এখন রাস্তার দিকে এসে হাজির আর কি। ও গো কাঁটা গাছ গো, আমার প্রেমে তুমি যে কাঁটা ফলাও, আর তোমার প্রেমে আমি গাই কণ্টকিত গান। এখন রাস্তা এসে গেছি, ওই দেখা যায় রাস্তা, ঠিক আছে। এই জার্নি এখানেই শেষ হচ্ছে, বেশ হচ্ছে। প্রেমভাবে হিমালয় ও কাঁটা গাছের সাথে মোস্ট মোমেন্ট।